আসসালামু আলাইকুম। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ আমি শেয়ার করব একটি মজাদার রেসিপি। আজ আমি শেয়ার করব নান পরোটা আর সুজি আর গরুর মাংসের ভুনা। ইয়ামি ইয়ামি, জিভায় জল চলে আসবে। তো এখানে আমি শুরু করব। প্রথমে 2 কাপ ময়দা নিয়েছি, আর 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিলাম। আর এখানে আমি একটু সুজি রান্না করব, তাই সুজিটা যে ঘি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি দুধ দিয়ে দেব। আর এখানে ময়দাটা মাখানোর জন্য এখানে দুধ কুসুম কুসুম গরম, এই যে হাতটা কোনো রকম ডিমের কুসুমের মতন গরম হবে সেরকম গরম, কুসুম কুসুম গরম এই দুধ দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। এখানে সামান্য একটু লবণও দেব আর 2 চামচ চিনি অ্যাড করব। এখানে 2 টেবিল চামচ চিনিও দিয়ে দেব। খুবই ঝটপট করে সহজেই আমি একটু মজাদার রেসিপি তৈরি করব আপনাদের জন্য। তাহলে চিনি দিয়ে দিলাম, এখন একটু লবণ দিয়ে দেব। এই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নেব, ইস্টটা যাতে মিশে যায় চিনিটা। তারপরে আমি এটাকে রুটি যেমন করে বানাই তেমন করে মাখিয়ে নেব, নরমও না শক্তও না। এটা মাখানো হয়ে গেল। এখন আমি দুধটা সম্পূর্ণ একবারে দেবো না, আস্তে আস্তে দেবো। সম্পূর্ণটা নাও লাগতে পারে, যতটুক লাগবে ততটুকু আমি দিব। দিয়ে আমি রেস্টে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না ফুলবে, ফুলে ডবল হবে ততক্ষণ আমি রেস্টে রেখে দেবো। তা আমি এখানে একটা হাঁড়িতে যে পানি গরম করতে দিয়েছি, এই গরম পানির উপর আমি বাটিটা বসিয়ে রাখবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সকালকার নাস্তা আমি বানাচ্ছি, খেতে হবে। তা আমি আটাটা মাখিয়ে ফিরে আসছি। এখানে ময়দাটা মাখাতে সবটুকু দুধ লাগেনি, এটুকু দুধ বেঁচে গেছে। কাজেই একবারে দিয়ে দিতে হয় না, যতটুকু লাগবে ততটুকুই দিলে ঠিক মতন হবে, নালে বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে। এই তো আমার মাখা হয়ে গেছে ময়দাটা। আমি এখন এটাকে ঢেকে এই যে এখানে গরম পাতিলের উপর এই যে বসিয়ে রাখলাম। যতক্ষণ এটা ফুলে না উঠবে, বাহির থেকে দেখা যাবে এই যে ফুলে উঠলে তখন আমি নিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। আর এই ফাঁকে আমি সুজিটা রান্না করে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে দুধ দিয়ে সুজিটা ভেজে নেব, রান্না করে নেব। সুজির ভিতর দুধ দিয়ে দিয়েছি। এখন 2টি এলাচ আমি একটু মুখটা চিড়ে দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু লবণ, 1 চিমটা লবণ দেবো, কারণ আমি মিষ্টিতে একটু লবণ ব্যবহার করি। একটু লবণ ব্যবহার করলে স্বাদ ভালো হয়, খেতেও মজা লাগে। তা আমি এই যে দুধ দিয়ে দিয়েছি, এখন আমি দুধ চিনি দুটোই দিয়ে দিয়েছি, স্বাদ মতো মিষ্টি। আমি এখন রান্না করে নেব, নিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। সুজিটা হয়ে এসেছে। আমি কিছু কিশমিশ দিব, কারণ সুজিতে একটু কিশমিশ দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে। এতে আমার হয়ে গেল রান্না। আমি এখন নামিয়ে নেব। আর এই তেজপাতাগুলো, মশলাগুলো আমি এখন উঠিয়ে নেব, তা নাহলে পরে তেজপাতার গন্ধ লাগবে, মশলার গন্ধ লাগবে, ভালো লাগবে না। আমি এগুলো তুলে ফেলবো, দিয়ে আমি উঠিয়ে নেব। এই তো হয়ে গেল মজাদার সুজি পরোটাতে। খেতে একটু শক্ত শক্ত হলে ভালো লাগবে না, একটু নরম হলে খেতে সুন্দর হবে। আর এখন নামিয়ে নিলে শক্ত হয়ে যাবে। ময়দাটা ডবল হয়ে গেছে, আমি এখন মাখিয়ে নেব, দিয়ে পরোটাগুলো বানিয়ে নেব। এই তো আমার ময়দাটা মাখানো হয়ে গেছে, দেখছেন কত সুন্দর একদম সফট হয়েছে। ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখানো না হলে পরোটা সুন্দর হবে না, ফেটে ফেটে যাবে। একটু এভাবে অনেকক্ষণ ধরে আমি মাখিয়ে নিলাম। এখন আমি ডো করে পরোটার শেপে বানিয়ে নেব। আটাগুলো মেখে আমি 5টা পরোটা হবে, 5টা ডো করে নিয়েছি। নিয়ে আমি একটা বাটির ভিতরে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটা একটা করে বানাবো। বাটির নিচে আমি সামান্য একটু ময়দা দিয়েছি যাতে লেগে না যায়।
চারটে রেখে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটা একটা করে বানাবো। আর আমি যে এখানে একটা নিয়েছি, এখানে সামান্য একটু ময়দা দিব, আমি এটা বেলে ফিরে আসছি। পরোটা বেলা হয়ে গেছে, এরকম পুরো উত্তর থাকবে, আর চুলার জালটা মিডিয়ামে থাকবে, হাইটে না। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এখন পরোটা দিয়ে ভেজে নেব। আর আমার এই যে তৈরি করা ঘি আছে, আমি ঘি দিয়ে ভাজবো। আমি এবার ঘি দিয়ে দেবো, বেশি দিব না, অল্প করে হালকা করে দিব। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলে উঠছে। আমি এপিট ওপিট উল্টে দেব। এইভাবে আমি সবকটা পরোটা ভেজে উঠাই নেব, একটু মড়মড়ে করে। হয়ে গেছে ভাজা। এই তো কত সুন্দর পরোটা হয়ে গেল। আমি এই যে নামিয়ে নিলাম। এখন আমি বাকিগুলো সব ভেজে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি ভাজিয়ে দেখাচ্ছি। দেখেন কিভাবে ফুলে উঠছে, একেবারে ফুলে টোপা টোপা হয়ে গেল। কি সুন্দর সফট আর কত মজাদার। আপনারা অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন, যে আমি যেভাবে বানালাম আমার পদ্ধতিটা ফলো করবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট পরোটা, নান পরোটা হয়ে গেল। তো এই তো আমার মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। দেখুন কত ঝটপট করে কত সুন্দর মজাদার একটা রেসিপি তৈরি করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখেন কত সফট হয়েছে, একদম ভাতের মুঠোর ভিতরে নিয়ে যাওয়া যাবে। প্রত্যেকটাই একটাও খারাপ হয়নি, প্রত্যেকটা পরোটাই সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো আর কত সফট। তো আশা করি আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুবই মজা লাগবে। আর সেই সঙ্গে যদি গরুর মাংসের ভুনা হয় তাহলে তো কথাই নাই। আর এই যে একটু সেই সঙ্গে সুজির হালুয়া। তা এই আমার আজকে সকালের নাস্তা। তা আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি দুপুরে কি রান্না করব পরে আমি শেয়ার করব। তা আমার রাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। আমরা একাই খাবো, আসুন আপনারাও আসেন আমার সঙ্গে, একসঙ্গে শেয়ার করে খাবো, ভালো লাগবে।